নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না। বন্ধুরা, আজকে আমি যেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের সবারই অতি এক প্রিয় রেসিপি, যেটা হলো কুমড়ো ফুলের বড়া। বন্ধুরা, কুমড়ো কিন্তু একটা এমন তরকারি যেটার কিন্তু কোনো কিছুই বাদ যায় না। সেটা কুমড়োর ডাঁটা হোক বা পাকা কুমড়ো, কাঁচা কুমড়ো বা এই কুমড়োর ফুল, যে কোনো জিনিসই কিন্তু বাদ যায় না। সব কিছু দিয়েই কিন্তু কোনো না কোনো তরকারি বা কোনো ভাজা বা যে কোনো আইটেম রান্না করে নেওয়াই যায়। তো যাই হোক, আজকে কিন্তু আমি যেটা করে নিতে চলেছি সেটা হলো কুমড়ো ফুলের বড়া। তো প্রথমে আমি কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে ওগুলোকে আমি ওইভাবে কেটে নেব। তোমরা সবাই দেখলে যেভাবে আমি কাটলাম ঠিক এইভাবে কেটে নিতে হবে। এরপর আমরা একটা পাত্রে প্রথমে নিয়ে নিয়েছিলাম বেসন, তারপর আমরা নিয়ে নেব অল্প একটু চালের গুঁড়ি। এরপর আমরা তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে ঝাল না হয় কিন্তু লঙ্কার ফ্লেভারটাও যাতে বজায় থাকে। এবং এরপর আমরা এর মধ্যে অল্প একটুখানি দিয়ে নেব সেটা হলো বেকিং পাউডার। এই দেখো বন্ধুরা, বেকিং পাউডার আমরা অল্প একটু দিয়ে নিচ্ছি, বেশি দেব না, খুব অল্পই দেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে নেব চিনির গুঁড়ো। এই দেখো, চিনির গুঁড়ো দিয়ে নিলাম এবং সবার শেষে এর মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা লবণ। এই দেখো, এবার আগে এটাকে ভালো করে একটু হাত দিয়ে আমাদেরকে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে বেসনের মধ্যে যেই দলা পাকানোগুলো থাকে যাতে ওগুলো একেবারেই না থাকে, যাতে পুরো পেস্ট একেবারে স্মুথ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কিন্তু জল দিয়েও এই কাজটা করতে পারো, তবে আমি শুকনো অবস্থায় আগে একবার একটু ভালো করে নিই, মানে দলাগুলো ছাড়িয়ে নিই, তারপর জল দিয়ে আমি আবার থেকে এটা ভালো করে ট্রাই করি। এই দেখো, জল দেওয়া এখানে একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে। তবে বন্ধুরা, আমরা কিন্তু বেশি জল দেব না, আমাদেরকে প্রথমে অল্প পরিমাণেই জল দিয়ে দেখতে হবে, যাতে কি এই ব্যাটারটা বড়ার গায়ে লেগে থাকে, যাতে এটা কুমড়ো ফুলের গা থেকে সরে না যায়। এই দেখো, আমাদেরকে কিন্তু একটা মিডিয়াম কনসিস্টেন্সি রাখতে হবে এটায়। খুব বেশি কিন্তু একেবারে পাতলা করে দিলেও হবে না, আবার একেবারে গাঢ় দরকার নেই। আর এরপর এই ব্যাটারটাকে 15 মিনিট থেকে 20 মিনিটের জন্য আমাদেরকে এভাবেই রেখে দিতে হবে। যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে, তাই অল্প কিছুক্ষণ রেখে নিলে কিন্তু বড়াগুলো যেরকম ভালোভাবে ফুলবে সেরকমই কিন্তু একেবারে মচমচা হবে। এই দেখো, তাহলে এবার আমরা এক এক করে কুমড়ো ফুলগুলোকে খুব ভালো করে ব্যাটারটার মধ্যে একেবারে আষ্টে পৃষ্ঠে মাখিয়ে নিচ্ছি। আর এবার আমরা এটাকে ভেজে নেব। এই দেখো, সুন্দর করে প্রথমে মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে রিফাইন তেল বা সাদা তেল গরম করে আমরা এর মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই বড়াটা সর্ষের তেলেও করতে পারো, কিন্তু আমি এটা আজকে রিফাইন তেলে করছি। এই দেখো, আমরা এখানে বড়াগুলো ছেড়ে দিয়েছি এবং যেহেতু আমরা ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এই বড়াগুলো কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হবে আর প্রচণ্ড ফুলকো ফুলকো হবে। জানো তো বন্ধুরা, এক সময় ঘরে আমার বোন কুমড়ো চাষ করেছিল। তাতে কুমড়ো হয়েছিল ডেলি 8টা 10টা 11টা করে কুমড়ো ফুল পেতাম। তখন তো জানো, ডেলি একেবারে কুমড়ো ফুলের বড়া খেতাম। আজকে আবার কিন্তু বহু দিন পর এটা আমাকে আমার একজন কলিগ এনে দিয়েছিল, তাই আজকে এটা আবার থেকে আমি করলাম। তো যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা দেখতে দেখতে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আগে থেকে ছিলে তাদের একটাই কথা বলবো, এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও। আর হ্যাঁ বন্ধুরা, আমার একটা ডেলি ব্লগ চ্যানেল আছে, সেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লেগে অবশ্যই আমার পেজ থেকে একবার ঘুরে আসার অনুরোধ রইল। তাহলে এই দেখো, বড়াটাকে আমাদেরকে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, যেরকমটা করে আমি ভেজে নিচ্ছি এই দেখে নাও। আর এরপর কিন্তু আমরা এটাকে যখন দেখবো একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, তখন আমরা এটাকে উঠিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমার এখানে বড়া ভাজা প্রায় কমপ্লিট। আজকের আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। কালকে আমি অবশ্যই হাজির হব আমাদের সবার বর্ষার দিনের এক অতি প্রিয় রেসিপি, মানে খিচুড়ি নিয়ে। এই দেখো, আমার এখানে বড়া একেবারে রেডি। তাহলে আজকের মতো আমি আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো রান্নাবান্না। টাটা।